অন্য কোনো পাখিকে আমার কাছে সহ্যই করতে পারে না আমার পাইনাপেল কনুর। সকালবেলা পাখির ঘরে ঢুকে আমার গুরুত্বপূর্ণ কাজগুলোর ভিতরে অন্যতম কাজ হচ্ছে আমার পাখির বাচ্চাগুলোকে হ্যান্ড ফিট করানো। তাই আমি সর্বপ্রথম আমার পাইনাপেল কনুর সহ আমার ককাটেলের বেবিগুলোকে তাদের ঘর থেকে বের করে এক জায়গা করি। তাদেরকে এক জায়গা করতে যেয়ে দেখি আমার এই ককাটেলের বেবিটা বেশ বড় হয়ে গেছে। পাখির বেবিদের এই বয়সটা সঠিক সময় হ্যান্ড টেম করার জন্য, তাই আমি আমার এই পাখির বাচ্চাটাকে হাতের সাথে ফ্রি করার চেষ্টা করছিলাম। আমার এই ককাটেল বেবিকে আদর করা দেখে আমার পাইনাপেল কনুর তো মনে হচ্ছে হিংসায় একবারে খেপে গেছে, এবং আমার পাইনাপেল কনুর ককাটেলের মাথায় স্ক্র্যাচ করা দেখে তার মাথা বারবার এগিয়ে দিচ্ছিল এবং বলছিল, তুমি কিভাবে পারো আমাকে ছেড়ে তোমার ককাটেলকে আদর করতে। তো আমি একটু আমার পাইনাপেল কনুরকে ভালোভাবে আদর করে দিই এবং সবশেষে তাদেরকে ভালোভাবে হ্যান্ড ফিট করিয়ে দিই। হ্যান্ড ফিট করানো শেষে আমি তাকে রেগুলার টকিং ট্রেনিং দিই এবং লেগে যাই আমার রেগুলার ইন্সপেকশনের কাজে। ইন্সপেকশনের কাজ করতে যে আমার পাইনাপেল কনুর এক বক্সের উপর বসে থেকে থেকে আমাকে বারবার ডাকছিল। তো আমি কিউরিয়াস বশত সেই বক্সটা খুলতেই দেখি বক্সের ভিতরে আমার দুইটা বেবির ভিতরে একটা বেবি এক্সপায়ার হয়ে গেছে। বিষয়টা দেখে আমার মনটা খুব খারাপ হয়, কিন্তু কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। বাচ্চাটাকে বক্স থেকে আলাদা করার পর আমি আমার নিত্যদিনের কাজ সারি এবং আজকের মতো এখানেই বিদায় নিই। টাটা।